নমস্কার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যেটা খুবই প্রাথমিক পর্যায়ের একটি বিষয়, কিন্তু যারা জানেন না আপনারা সকলে যদি জেনে রাখেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। সেটা হলো, আমরা দেখি যে দুটি শব্দ ব্যবহার হয়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার হয়। আমরা বইয়ে দেখে পড়েছি বা আমরা পড়ানোর সময় হয়তো আমরা এই দুটো শব্দ ব্যবহার করে থাকি, কিন্তু এই দুটো শব্দর যে মধ্যে যে সূক্ষ্ম একটি তফাৎ আছে, সূক্ষ্ম একটি ব্যবধান আছে, ডিফারেন্স আছে, সেটা আপনাদের কাছে আজ আমি খুব পরিষ্কারভাবে বোঝাবো। সে বিষয়টি হলো একটি গৃহপালিত পশু আর একটি পোষ্য, অর্থাৎ ইংরাজিতে যাকে বলে ডোমেস্টিক অ্যানিম্যাল আর একটিকে বলে পেট অ্যানিম্যাল। আচ্ছা, অর্থাৎ পেট এবং ডোমেস্টিক। আজ আমি আলোচনা করব এই পেট এবং ডোমেস্টিক বলতে প্রকৃতভাবে কি কাদের বোঝায় এবং তাদের মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্স আছে সেটা নিয়ে আমি আজকে এই ভিডিও করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি বলি, ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে বোঝায় যাদের আমরা বাড়িতে পুষি, কিন্তু যাদের আমরা ঘরের মধ্যে নিয়ে আসি না। অর্থাৎ কি, একটাকে বলা হয় ওয়াইল্ড অ্যানিম্যাল, যাদের বন্য প্রাণী বলে, যারা বনে থাকে, বনে বাস করে। কিন্তু ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে বোঝায় যাদের আমরা বাড়িতেই পুষি কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসি না। অর্থাৎ তাদের থাকার জন্য হয়তো আমাদের আস্তাবল বা গোয়াল বা এই ধরনের অন্যান্য ঘর আছে, আলাদা ঘর আছে। অর্থাৎ আমরা যে বেডরুম বা আমাদের কিচেন বলুন বা ড্রয়িং রুম বলুন, আমাদের থাকার যে জায়গা, সেখানে আমরা নিয়ে আসি না। তাদের বলে ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ গৃহপালিত পশু। এবারে আরেকটিকে বলে পেট, অর্থাৎ পোষ্য। পেট বা পোষ্য বলতে কি বোঝায়? পেট বা পোষ্য বলতে বোঝায় যাদের আমরা বাড়িতেই পুষি এবং বাড়িতেই লালন পালন করি, বড় করি, এবং যাদের আমরা ঘরের মধ্যে নিয়ে আসি। অর্থাৎ কাদের আমরা ঘরের মধ্যে নিয়ে আসি? যেমন ধরুন কুকুর, বিড়াল, এদের আমরা কি করি? বাড়িতে পুষি, বাড়িতে লালন পালন করি, বড় করি, আমরা মানুষ করি, আবার আমরা প্রয়োজনে আমাদের ঘরের মধ্যে, অর্থাৎ আমাদের বেডরুম বা অন্যান্য ড্রয়িং রুম বা আমাদের খাওয়ার জায়গায় যাদের আমরা নিয়ে আসি, এদের বলে পোষ্য, অর্থাৎ পেট। এবারে তাহলে ডোমেস্টিক অ্যানিম্যালের উদাহরণ কি কি হবে? ডোমেস্টিক অ্যানিম্যাল বলতে বোঝাবে, যেমন ধরুন গরু, ছাগল, তারপর আপনার ওই ঘোড়া, গাধা, এদের বলে ডোমেস্টিক অ্যানিম্যাল। আর এবং পেট অ্যানিম্যালের উদাহরণ কি কি হবে? পেট অ্যানিম্যালের উদাহরণ হবে কুকুর, বিড়াল, যাদের আমরা সাধারণত বাড়ির মধ্যে নিয়ে আসি, বাড়ির মধ্যে পুষি এবং ঘরের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ আমাদের থাকার ঘরের মধ্যে নিয়ে আসি। তাহলে আপনাদের কাছে ধারণাটি আশা করছি স্পষ্ট হলো যে পেট বা গৃহপালিত দুটি পশুর মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্স আছে, সূক্ষ্ম ব্যবধান আছে, তা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। আশা করি এরপরে আপনাদের এই ধারণাটি ক্লিয়ার হয়ে গেল যে দুটির মধ্যে দুটি এক নয়, দুটির মধ্যে তফাৎ আছে। তাহলে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার।